সদ্য শেষ হওয়া ফুটবল মৌসুমে লিগ টাইটেল নিশ্চিত করতে না পারার ব্যর্থতার দায়ে দলের হেড কোচ ও সব বিদেশি ফুটবলার পরিবর্তনের ঘোষণা দিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এছাড়া এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে ক্লাবটি। পেশাদার লিগের 5 বারের চ্যাম্পিয়নরা। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। কিংস ডাগআউটে অস্কার ব্রুজন অধ্যায় শেষে তিতার অন্তর্ভুক্তির এক মৌসুম পরই তিক্ততা। রোমানিয়ান এই কোচের কৌশলে হতাশ ম্যানেজমেন্ট। এক মৌসুম না যেতেই এই রোমানিয়ানে আর আস্থা রাখতে পারছে না পেশাদারি লিগে টানা 5 বারের চ্যাম্পিয়নরা। লিগ শিরোপা হাতছাড়া হবার পাশাপাশি মাঠে নেই কিংসের সেই চিরচেনা ছন্দময় ফুটবল। হতাশ কিংস টিম ম্যানেজমেন্ট জানালো, ভালেদিয়ার তিতার অধ্যায় এখানেই শেষ। আমরা লিগ পাইনি, যেটা 5 বছর আমরা ধারাবাহিকভাবে পেয়ে আসছিলাম, বা দর্শকরা বসুন্ধরা কিংসের কাছ থেকে যে ধরনের খেলা প্রত্যাশা করে থাকে, বসুন্ধরা কিংস এবছর সেই প্রত্যাশাটুকু পূরণ করতে পারেনি। সভাপতি এর দায়টুকু কিছুটা তো কোচের উপর বর্তাবি। সেই হিসাবে আমরা আসলে অসন্তুষ্ট কোচকে বয়ে টেনে বরাবর নিশ্চয়ই কোনো মানে হয় না। লিগ টেবিলে 3 নম্বরে থাকা বসুন্ধরা কিংস এবার খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্ব, যাদের সঙ্গে আরেক বাংলাদেশি ক্লাব আবাহনী। আগস্টে হতে যাওয়া সেই ম্যাচ ও আসন্ন লিগ সামনে রেখে শক্তিশালী দল গঠন করছে তারা। স্থানীয় 2-1 খেলার পরিবর্তন হলেও আমাদের হয়তো বিদেশি খেলার তালিকায় সবগুলোতে পরিবর্তন আসবে। আসলে এএফসি কাপ এবার আগস্ট মাসে হচ্ছে, এটা খুব আমাদের জন্য আমরা একটু এই জন্য কিছুটা ব্যাঘাতে পড়েছি, কারণ আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। আমাদের টিমের স্বার্থে যাকে কার্যকরী মনে হবে আমরা সে সমস্ত প্লেয়ারকে দলভুক্ত করবে। সেটা যেমন ল্যাটিন হতে পারে, ইউরোপিয়ান হতে পারে, কিংবা আফ্রিকানও হতে পারে। দেশি ফুটবলার অন্তর্ভুক্তিতেও সাবধানী কিংস সভাপতি। তবে গেল মৌসুমের পারফর্মার প্রায় সবাইকেই ধরে রাখার চেষ্টায় বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, আরটিভি, ঢাকা।